বৈদিক জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ভবিষ্যৎ কি আগে থেকেই ঠিক থাকে? এই প্রশ্নটি সবসময়ই সমালোচনামূলক রয়ে গিয়েছে। কিছু মানুষ মনে করেন ভবিষ্যৎ আমাদের কর্মের উপর নির্ভরশীল। আমরা যেরকম কর্ম করি তার ভিত্তিতেই আমাদের আসতে চলা কালকের দিনটি নির্ভর করে। আবার অন্যদিকে কিছু মানুষ মনে করেন আমাদের ভবিষ্যৎ আমাদের ভাগ্যের উপর নির্ভরশীল। তো বন্ধুরা, আজকের এই বিশেষ ভিডিওতে আমরা একত্রে মিলে জানার চেষ্টা করব যে সত্যি কি ভবিষ্যৎ আগে থেকে ঠিক করে থাকে, নাকি কর্মই আসল যা আমাদের ভবিষ্যতের ধারা নির্ণয় করে। তবে ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের মতো আপনাদের কাছে আমাদের একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না। আকাশবাণী হয়েছিল যে দেবকীর অষ্টম পুত্র কংসের বধ করবে। তখন কংস ভাবল, যে অষ্টম পুত্রটি আমাকে বধ করবে তাকে আমি উৎপন্ন হতেই দেব না। এই চিন্তাভাবনার সঙ্গে কংস দেবকীর পুত্রগুলি জন্মানোর সাথে সাথেই তাদেরকে মেরে ফেলতে লাগল। এইভাবে দেবকীর অষ্টম পুত্রের জন্ম নেওয়ার যখন সময় হয়, তখন সে না তো কেবল জন্ম নিল, বরং সে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কংসকে বধ করেন। এমনটা এই কারণে হয়েছিল কারণ কংসের ভবিষ্যতের পরিণতি প্রথম থেকেই নিশ্চিত ছিল। কংসের মৃত্যু কবে হবে, কিভাবে হবে এবং কার হাতে হবে, এগুলি তার জন্মের পূর্বেই লেখা হয়ে গিয়েছিল। শুধু কংসই নয়, বরং এই সংসারে জন্ম নেওয়া সকল মানুষের ভাগ্য প্রথম থেকেই নিশ্চিত হয়। কোনো মানুষ কবে জন্ম নেবে, তার সঙ্গে কী কী হবে, সে কোন কোন অসুবিধার সম্মুখীন হবে, এই সব কিছুই বিধির বিধান, যাকে কেউ চাইলেও বদলাতে পারে না। বন্ধুরা, এই বিষয়টি আপনি এভাবেও বুঝতে পারেন যে এই পুরো সংসারটি একটি নাটকের সমান, যার মূল কথা হলো ভগবান আগে থেকেই লিখে রেখেছেন। আমরা শুধুমাত্র সেই নাটকের একটি ছোট্ট পাঠ মাত্র, যাদের কোনো না কোনো উদ্দেশ্যে এই সংসারে জন্ম হয়েছে। বন্ধুরা, আবার ভবিষ্যৎকে ভাগ্যের সঙ্গে জুড়েও দেখা যায়, যা অনেকাংশে ঠিক, কিন্তু আপনার এই ভাগ্য আপনার কর্মের উপরই নির্ভর করে। যদি আপনি ভালো কাজ করেন তাহলে আপনার সঙ্গে ভবিষ্যতে ভালোই হয়, কিন্তু যদি আপনার জীবনে সবসময় খারাপ কাজ করতে থাকেন তাহলে আপনার ভাগ্য খারাপ হবেই। অর্থাৎ আপনার আসতে চলা ভবিষ্যৎ আপনার কর্মের মতো খারাপই হবে। এই কারণে আমাদের হিন্দু ধর্মশাস্ত্রতে সবসময় বলা হয় ভালো কাজ করো, সৎকর্ম করো, কেননা এই ভালো ও সৎকর্মই আমাদের জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি দিতে পারে। নচেত খারাপ কর্ম করা ব্যক্তিরা ভগবানের চরণেও ঠাঁই পায় না। শুধু তাই নয়, তুলসীদাসজি লিখে গিয়েছিলেন, কর্মই প্রধান, যে যেরকম ধরনের কর্ম করে সেই রকমই ফল পায়। বন্ধুরা, যখন অর্জুনের হাতে কর্ণের বধ হয় তখন অর্জুন বলেছিলেন, হে মাধব, আমার হাত কাঁপছিল। তখন আপনি আমাকে বুঝিয়েছিলেন যে আমি একটি সৎ আত্মাকে তার শরীর থেকে মুক্ত করছি। কিন্তু এটা কি হলো? আপনি তো আমার মাথার উপরে নিজের জ্যেষ্ঠের হত্যার একটি বড় কলঙ্ক লাগিয়ে দিলেন। তখন শ্রীকৃষ্ণ বললেন, মনুষ্যকে প্রারব্ধ দেওয়ার আমি কে? মানুষকে প্রারব্ধ দেয় তার কর্ম। একটি বীজ থেকে একটি ভালো বৃক্ষ জন্মাবে, অথবা সেই বীজটি শুকিয়ে কোনো গাছই হবে না। এই বিষয়টি তো পুরো সেই বীজের উপর নির্ভর করে। তারপর শ্রীকৃষ্ণ বলেন, হে পার্থ, তুমি ধর্মের পথ বেছে নিয়েছ আর কর্ণ অধর্মের পথ। এমতো অবস্থায় আমি কি করতাম? তুমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছ, আর অঙ্গরাজ কর্ণ সব কিছু জেনেও চুপ রয়েছে। আমি অনেকবার কর্ণকে তার পক্ষ বদলাতে বলেছিলাম, কিন্তু সে দুর্যোধন ও তার মিত্রতার পক্ষ নেয়। এমতো অবস্থায় তুমি বলো আমি কি করতাম? বন্ধুরা, গীতার এই অধ্যায় থেকে আমরা এটা বুঝতে পারি যে ভগবান আমাদের অনেকবার ভালো কর্ম করার সুযোগ দেয়, কিন্তু আমরা তেমনটা করি না, যার পরে আমরা আমাদের খারাপ ভাগ্যের জন্য কাঁদতে থাকি। তো বন্ধুরা, অবশেষে এটাই বলবো, ভবিষ্যৎ আগে থেকেই লেখা থাকে, কিন্তু ভবিষ্যতের সম্পর্কে লেখা আমাদের কর্মের উপরই নির্ভর করে। আমাদের কর্ম যদি ভালো হয় তাহলে আসতে চলা ভবিষ্যৎও নিশ্চয়ই ভালো হবে। অন্যথায় আমরা যদি খারাপ কর্ম করি তাহলে আমাদের খারাপ কর্মের ফলভোগ আমাদের করতেই হবে। এই কারণেই সবসময় ভালো কর্ম করুন, সৎকর্ম করুন, আর সর্বদা ঈশ্বরের স্মরণ করুন। আজ এ পর্যন্তই। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং লাইক, শেয়ার ও কমেন্ট করে
আমাদের জানাতে ভুলবেন না আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে।